গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 30th ডিসেম্বর 2025। সকাল সকাল আমরা চলে এসেছি, 8:30 বাজে এখন। চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। দেখুন কত ফাঁকা এই সময়, আর একটু পরেই পুরো ভিড় হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য কিন্তু দেখতে যাবো বলে কিন্তু আসিনি। আমরা যাচ্ছি আজকে পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, এবং যেখানে জঙ্গলে থাকে বাঘ আর জলে থাকে কুমির, আর আমরা থাকবো বোটে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের যাত্রা আজকে শুরু এই ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে। যাব হচ্ছে সুন্দরবন। তো আমাদের এই সুন্দরবন যাত্রা সবে শুরু হবে। এখান থেকেই আমরা এক এক করে সব এখানে জমা হয়ে এখান থেকে আমাদের সব লাগেজপত্র উঠবে। লাগেজপত্র উঠে আমরা এখান থেকে স্টার্ট করব, এবং রাস্তায় যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে সবই কিছু দেখাতে থাকবো। আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকুন। আশা করি আপনাদের পুরো যাত্রাটা খুবই ভালো লাগবে, এবং পুরো ট্যুরটা কী হচ্ছে না হচ্ছে এক এক করে সব তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা কী করছি, কখন স্টার্ট করছি, কোথায় যাচ্ছি, কী ব্রেক নিচ্ছি, সমস্ত কিছু এই ভিডিও পর্বে থাকছে। রাস্তায় নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্রেক। 1 ঘন্টার মধ্যে জার্নি হয়ে গেছে। 9:10 আমরা স্টার্ট করেছিলাম। স্টার্ট করার পর নেবে এখন এখানে আমাদের একটা ছোট্ট করে ট্রি ব্রেক হচ্ছে। ট্রি ব্রেক প্লাস ওয়াশরুম ব্রেক। এই যে সবাই চা খেতে ব্যস্ত। চা খাওয়া চলছে এখানে। চা খেয়েই আমরা আবার স্টার্ট দেবো উইদিন 10 মিনিটস। চা কেমন লাগলো? Lovely. A very good morning. গুড মর্নিং। চা খাওয়া চলছে এদিকে। চা কেমন লাগছে? আর জার্নিটা কেমন লাগছে? সকাল সকাল উঠে বেড়াতে যাওয়া, পড়াশোনা ছেড়ে। ঠিক আছে। আমরা 1 ঘন্টা যাওয়ার পর 9:10 স্টার্ট করেছিলাম, করে 10:10 আমরা নেমেছিলাম চায়ের ব্রেকের সময়। এবং চায়ের ব্রেক যখন কমপ্লিট হলো, সেটা শেষ হতে হতে প্রায় 1/2 ঘন্টা লেগে গেছিলো, এবং অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের তখন। তো তখন বাজে প্রায় 11:05-10। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তখনও যাচ্ছি আমরা। আমাদের পৌঁছতে অনেকটাই সময় লাগবে। ইন বিটুইন দ্যাট আমরা একটু রাস্তাটা ফাঁকাও পেয়ে গেছিলাম এই সময়। চারদিকে ভেড়ি, মাছের চাষ হয় এখানে। মালঞ্চ পের হয়ে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম গদখালিতে পৌঁছেছিলাম আমরা তখন। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1:45। ওখান থেকে আমাদের ওই ট্রাভেলার থেকে নেবে, ওখান থেকে লাগেজ শিফট করে আবার সে উঠেছিলাম আমরা বোটে, যেখান থেকে আমাদের মেন যাত্রা শুরু হয়েছিল। তো লঞ্চে ওঠার পর লঞ্চে সবাই বসে এখন রিল্যাক্স করছি আমরা। রিল্যাক্স করে এরপর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর ডেকান বাংলো। ডেকান বাংলোটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো যেহেতু এতটাই লেট হয়ে গেছে, ওখানে যেতে আবার পৌঁছে সাইট সিন করে এসে লঞ্চে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আজকে আমাদের এই প্রোগ্রামটাকে পোস্টপন করা হলো। পোস্টপন করে লাস্ট দিন অনেকটা সময় থাকবে, সেই দিনকে আমরা করেছিলাম এই দুটো পয়েন্ট। তারপর আমরা
ডাইরেক্ট লাঞ্চের দিকে চলে গেছিলাম। লাঞ্চ করে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সানসেট পয়েন্ট, এবং তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। তো এখন আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যে, যেটার আয়তন টোটাল 10,000 স্কোয়ার কিলোমিটার। তো তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অলরেডি পেয়েছে হচ্ছে 38%। তো আমরা স্টার্ট করলাম, আমরা তৎকালেকে স্টার্ট করে আমরা এখন চলেছি পাখিরালয়ের দিকে। তো ওখানেই আমাদের আজকে নাইট স্টে। তো উঠেই প্রথমে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, এবং এখান থেকে আমরা লাঞ্চ করব। এখন লাঞ্চ করে, যেহেতু আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তো প্রথমে এদের যে প্রোগ্রামটা থাকে হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেগুলো আমরা দেখব পরে। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি পাখিরালয়ের দিকে। এখন আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ করে তারপর আমরা পাখিরালয়ে গিয়ে চেক ইন করবো হোটেলে, তারপর থাকা এবং এক এক করে প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো দেখতে থাকবে, বলতে থাকবে এবং দেখাবো। সুন্দর ওয়েদার এখন। সুন্দরবনের মধ্যে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। পাশ দিয়ে একটা নৌকা বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এখন লাঞ্চ হবে, আমাদের বোটটা একটু আসতে যাচ্ছে। পাশ দিয়ে একটা লোক বেরিয়ে চলে গেল। সুন্দরবনের ম্যানগ্রোভ এখনও শুরু হয়নি। এগুলো হচ্ছে সুন্দরবনেরই জঙ্গলের মধ্যে বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। চা এসে গেছে। চা খাবো আমার চা। চা খাও, তোরা চা খাও।
সেট হচ্ছে এখন। এই দিকটা পুরো জঙ্গল এরিয়া, এখানে কোনো মানুষ থাকে না, মানুষের বসতি নেই। এখানে বাঘটা আসতেও আসতে পারে। আমরা পৌঁছে গেছি দয়াপুর। তো আমাদের আজকে নাইট স্টে হচ্ছে দয়াপুরে। দয়াপুরে এসে আমরা রাত থাকতে হচ্ছে রিভার সাইড হলিডে রিসোর্টে। লাগেজ সব এতেই চলে যাবে। সুন্দর জায়গা আছে। হোটেলের এন্ট্রান্সটা মোটামুটি এরকমই সুন্দর সাজানো, চারদিকে গার্ডেন করা, পুরো জঙ্গলের মধ্যে দারুণ রিসর্ট। রুমগুলো দেখতে হবে কীরকম। বিশাল প্রপার্টি, 18 বিঘের ওপর নাকি এই প্রপার্টিটা। সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করা। রাত্রি একবার বেরিয়ে দেখতে হবে রাত্রিবেলা কীরকম লাগে। সব রুমস, এদিকে আমাদের লাগেজ চলে এসেছি ভ্যানটাতে করে। এখন আমরা যাচ্ছি। আমাদের সবাই কি এইখানে ওইখানে গেছে? এদিকেও বিল্ডিং। এদিকে হাঁস ঘুরে বেড়াচ্ছে। রিসেপশন। এই হচ্ছে রুমটা মোটামুটি এরকম। এদিকে একটা সোফা রয়েছে, এদিকে টেবিল, এদিকে টি টেবিল। এটা হচ্ছে আমাদের বেড রুম। সামনে রয়েছে ব্যালকনি, টিভি, এদিকে ওয়ার্ড্রপ,
বিশাল একটা আয়না রয়েছে। ওহ, এদিকে ওয়াশরুম, ভালো, খুবই ভালো। সুন্দরবনের মধ্যে এরকম একটা প্রপার্টি, বিউটিফুল, খুবই সুন্দর। ব্যালকনি থেকে একবার বাইরেটা দেখাই কীরকম দেখা যাচ্ছে। জঙ্গলের কী বার দেখবো, তাও একবার। তো আজকের মতো রাখছি, বাই বাই, টাটা, গুড নাইট। দ্বিতীয় পর্বে জন্য সবাই চোখ রাখুন আমাদের সুদীপ্ত বেলেন্টিস ব্লগ। বাই বাই, টাটা।